মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা মঙ্গলবারের, আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। সকালে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, আর উঠে এই যে ইন্দুসোনার জন্য টিফিন রেডি করতে চলে এসেছি। প্রথমেই জানো তো, টিফিন ওকে খানিকটা লুচি করে দিয়েছিলাম, আর তারপর এখন সকালের দিকে ওকে উঠে লুচিটা করে দিয়েছি, কিন্তু সেটা অফ ক্যামেরাতে। আর এখন হয়েছে ওই একটু বেলা হয়ে গেছে, তো তখন আমি বিনিসোনার জন্য লুচিগুলো করছিলাম। আর এমনিতে বিনিসোনা খাবে, তো তারপর আমার ভাই আছে, তোমাদের দাদা আছে, ওরা সবাই খাবে, সেই জন্য ভাবলাম ঝটপট করে লুচিগুলো করে নিই। আর ইন্দুকে যখন লুচিটা করে দিয়েছিলাম তখন কিন্তু সেটা অফ ক্যামেরাতেই। তো আজকে ভাবলাম লুচিটা একটু অন্য শেপে করা যাক, কারণ কি বলো তো, প্রত্যেক দিনই তো ওই গোল লুচি করে খাই, আজকে একটু এইরকমভাবে খেতে ইচ্ছা করলো। আর ইন্দুকেও সকালে ওরকমভাবেই দিয়েছিলাম। তো ও তো স্কুল চলে গেছে, আবার তো কাল ছুটি, কাল যেহেতু মহালয়া। তো দেখতে দেখতে তো পুজো চলে এলো। সত্যি বলতে ভীষণ মজা হচ্ছে, যে এত মজা লাগছে, মনে হচ্ছে যেন পুজোটা কবে আসবে। কিন্তু আবার একটা কি হয় বলো তো, পুজো এলেই যেন হুড় করে দিনগুলো কেটে যায়। আর এবারে তো আবার 3 দিনে পুজো, তো 3 দিনে পুজো তো দেখতে দেখতেই পুজোটা কেটে যাবে। কিভাবে যে কটা দিন চলে যাবে কিছুই বুঝতে পারা যাবে না। যাই হোক, সে পুজোর তোড়জোড়, পুজোর সমস্ত কিছুর মধ্যে কাজকর্ম তো আছে, আর সঙ্গে পুজোর শপিং টপিং সমস্ত কিছুই আছে। তো একদিনে হয়তো দেখাতে পারবো না, তবে চেষ্টা করব যে পুজো যে সমস্ত কিছু শপিংগুলো করেছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করার। আসলে কদিন ধরে করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। কী বলো তো, আমার শাড়িগুলো তো ফলস বসাতে দেওয়া আছে, তো ভাবছি ওগুলো নিয়ে এসে একবারই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর লুচির সঙ্গে করেছিলাম আলু ভাজা, আর সঙ্গে কালকে মিষ্টি আনা হয়েছিল বোঁদে আর রসগোল্লা। লুচির সঙ্গে কিন্তু বোঁদেরা খেতে বেশ ভালোই লাগে। এটা আমার বিনিশোনাকে দিয়েছিলাম, একটু আলু ভাজা দিয়েছি, আর সঙ্গে চারটে পিস, একটাই লুচিকে 4টে পিস করে সেটা দিয়েছি। আর লুচির সঙ্গে বোঁদে যেহেতু ভালো লাগে, সেটাও দিয়ে দিচ্ছি ওকে। তো ওকে টুকটুক করে বসে খাইয়ে দেবো, তারপর রান্নাবান্নার সমস্ত কিছু তোড়জোড় রেডি করে নেব। তো রান্না আজকে কী করব সেটাও না কাল থেকে ঠিক করেই রেখেছি। আর তোমরা তো দেখেছিলে যে রবিবার চিংড়ি মাছ এনেছিল, তো সেদিন তো রান্না হয়নি, কালও রান্না করা হয়নি। ভাবছি আজকে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আজকে রান্না করব। আর পটল এনেছে, সেই পটল চিংড়ি বানাবো। তো পটল চিংড়ির প্রিপারেশনটা আজকে একটু অন্যরকমভাবে করছি, নর্মাল যেরকমভাবে করা হয় তার থেকে একটু অন্যরকম। তো চলো সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। প্রথমে হচ্ছে আলু পটল দুটোই ভেজে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটাকেও কিন্তু খোসাগুলো একদম ছাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি। আর তারপর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটুখানি জিরে দিয়েছিলাম, অল্প সামান্য, খুব প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তারপর পেঁয়াজটা দেওয়ার পর দিয়েছিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখন এই যে একটু আদা বাটা এটা দিচ্ছি। আমি না রসুন বাটা খুব একটা দিই না, কারণ রসুনের যে স্মেলটা না আমার একদম ভালো লাগে না, বাটার পর যে স্মেলটা। কাঁচাতে ওই কুচি কুচি করে কেটে নিয়ে তারপর আমি দিই, সেটা তেলে হালকা করে একটু নেড়ে নিয়ে, সেটাতে তবু ঠিক আছে। কিন্তু বাটার যে একটা স্মেলটা আমার একদম সহ্য হয় না, সেই জন্য আমি খেতে পারি না ওটা। তো তারপর একে একে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর প্রথমে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। আর তারপর এই যে হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যাতে কালারটা খুব সুন্দর হয়। তো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর জানো তো, একটু টমেটো পিউরিও করে রেখেছি, তো সেটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো পটল চিংড়ি আমি যেরকমভাবে করি সেটা হচ্ছে এরকম নর্মাল, ওই পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়ে
একটু আদা বাটা দিয়ে তার সঙ্গে একটু টমেটো পিউরি বা টমেটো কুচি দিয়েও করি, সেটাতেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এবারে ভাবলাম একটু অন্যরকম বলতে, ওই একটু নারকেল ছিল তো, নারকেল আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এই যে এই বাটাটা, এটার সঙ্গে এটা মিশিয়ে কষিয়ে নেব। এটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। এমনিতেও দেখবে চিংড়ি মাছে যদি নারকেল বাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো মানে নারকেল বাটার যে দুধটা হয় সে দুধটা, কিন্তু আজকের নারকেলটা না দুধটা খুব একটা ভালো বেরোয়নি, ওই মানে একটু শুকিয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম যে নারকেলটাও দিয়ে দিই। আর অল্প একটুখানি নারকেলটা দিয়েছিলাম, সঙ্গে একটু পোস্ত দিয়েছিলাম। তো এইভাবে আমি ফার্স্ট টাইম করলাম, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আলু পটল এটাও দিয়ে দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা যদিও একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ কি সিদ্ধ করলে না ছাড়াতে ভীষণ সুবিধা হয়, আর খোসাগুলো না ছাড়িয়ে দিলে না সবাই ঠিকমতো খেতে পারে না। সেজন্য যখনই আমি রান্না করি না কেন, চিংড়ি মাছটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিই আর তারপর তেলে ফ্রাই করে নিই, তখন কিন্তু মানে খেতেও বেশ ভালো লাগে, খোসাটা নিয়ে খুব একটা অসুবিধা হয় না। তো এখানে এই যে দেখো মোটামুটি চিংড়িটা একদম পটল চিংড়ি রেডি। তো তোমাদের দাদা যদিও পটল চিংড়ি খুব মানে চিংড়ি মাছটা খুব একটা পছন্দ করে না, পটল চিংড়িটা তবু খায়, তো ওর জন্য একটু বলেছিল মাছ ভাজা করতে। আর এখানে পটল চিংড়ি করেছিলাম, সঙ্গে অল্প একটু ডাল করেছিলাম, আর উচ্ছে আলু একটু ভাতে দিয়েছিলাম, মানে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে দেখো মাছটা ভাজবো, মানে প্রথমে ভাবলাম এক পিস মাছ ভাজি, তারপর ভাবলাম মাছ ভাজা হলে আমার দুই মেয়ে গরম গরম মাছ ভাজা খেতে বেশ ভালোবাসে, তো ওদের জন্য দুজনকার দুটো মাছ ভাজা করে দিলাম। আর আমি তো খুব একটা মাছে ভক্ত নই, মানে এই মাছের চিংড়ি মাছ হলে তো আমার আর কিছুই প্রয়োজন নেই, তো সেই জন্য ওদের মতোই 3টে করলাম। তারপর এইদিকে এই যে মেয়ের জন্য জুস রেডি করছি। আসলে প্রত্যেক দিন এই বেলার দিকে মুড়ি খাওয়ার পর, মোটামুটি মুড়ি খাওয়া তো ওর ওই 9:30 দিকে, 9টা 9:30 দিকে হয়ে যায়, মুড়ি বা জলখাবারে যেটাই খাক না কেন, আজকে তো লুচি খেয়েছে, যাই খাক না কেন ওকে কিন্তু জলখাবার একটু ফল খেতেই হয়। তো যেদিন যেরকম থাকে, আপেল থাকে, কোনো দিন লেবু থাকে, তো এখন বেশিরভাগ ওই আপেল আর লেবুটাই নিয়ে আসা হয়। তো ওই যে আপেলটা এই সপ্তাহেতে শেষ হয়ে গেছে, লেবু কিনেছিলাম সেদিন রবিবারেতে, তো সেই লেবুর জুসটা এখন ওকে করে দিতে হবে। আর ওই লেবুর জুসটাও এখন বসে বসে খাবে, মানে আমি যদি কোনো দিন ভুলেও যাই ও কিন্তু ঠিক আমার কাছে চেয়ে নেবে এই জুসটা। মানে ওর মানে কি বলবো, মিষ্টি জিনিসের থেকে না টক জিনিসটা খেতে খুবই বেশি পছন্দ করে। তো বাড়িতে যখনই মিষ্টি আনা হোক না কেন, খুব একটা খেতে পছন্দ করে না, কারণ মিষ্টি খুব একটা ভালোবাসে না। কিন্তু ওই টক জিনিসটা, ধরো লেবু হোক বা আচার হোক যে কোনো, তো সেগুলো খেতে না খুব পছন্দ করে, আর সেটা ভালোই খায়, সেই জন্য আমি ওটা ওকে বানিয়েও দিই। যাই হোক, এখানে দেখো জুসটা মোটামুটি এই যে এই জুসারটাতে আমি বানাই, কারণ এটা ওর অন্নপ্রাশনে গিফট পাওয়া। তো আমি যখন ছোট্ট থেকে ওকে জুস করে দিতাম যে কোনো ফলেরই, তখন এটাতেই বানাতাম। তখন ওই আঙুর বা তরমুজ এইসবের জুস ওকে করে দিতাম, ও কিন্তু টুকটুক করে শুয়ে খেয়ে নিত। তো সেটা ওকে বলে বলে খাওয়াই, তো এখন ও ঠিকঠাক করে ওরকমভাবে খেয়ে নেয়। তো এই যে এদিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চলো এবার স্নান করব। তো জাস্ট আমি স্নান টান করলাম, রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো বিনিশনাও কিন্তু স্নান করা কমপ্লিট, ওকে একবারে স্নান করিয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে পুজোও করে নিয়েছি, মানে মোটামুটি কাজ বলতে পারো কমপ্লিটলি হয়ে গেছে। আর এখন তো ইন্দু স্কুল গেছে, তো ইন্দু স্কুল থেকে আসতে একটু দেরি আছে, তার মধ্যে ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে যে বেশ কয়েকদিন আগে আগস্ট মাসে, বেশ 2-1 মাস কেটে গেছে, তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আমার যে অ্যানিভার্সারি ছিল 14ই আগস্ট, তো ওই দিন আমার কিন্তু মানে ওই দিনের আগেতেই আমাকে একটা গিফট দিয়েছিল। তো সেটা আমি কয়েকদিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু করা হয়ে উঠছে না। ফাইনালি আজকে ভাবলাম সেই জিনিসটা শেয়ার করিনি, কারণ হাতে অনেকটা সময় আছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সেই জন্য। তো কী কী জিনিস দিয়েছে সেটা অবশ্যই শেয়ার করব, তো চলো দেখতে থাকো।
চলো ঝটপট করে আমার জিনিসগুলো প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আছে এখানে শাখা, আর এই শাখাটা না মানে আমার কিন্তু অলরেডি 2 জোড়া শাখা আছে। তো এটা আমি করিয়েছি ওই রেগুলার ইউজের ক্ষেত্রে, মানে রেগুলার ইউজ বলতে কি বাড়িতেও ধরো পরে থাকা যাবে, আবার ওই হুট করে কোথাও গেলাম সেখানে তো সবসময় ভারী ভারী জিনিসগুলো পরে যাওয়া যায় না, সেক্ষেত্রে এই হালকা জিনিসটা না ভীষণ মানে বেশ ভালো। তো সেই জন্য আমি এই জিনিসটা করতে বলেছিলাম, আমি যার কাছে জিনিস করাই ওর কাছে, তো ওই দাদার কাছে, আর উনি এই ডিজাইনটা বলে দিয়েছিলেন, বললো একটা পান পান করতে আর একটা এমনি ফুল দিতে। তো সেটা 6 পিস আছে, মানে 3টে পান আছে আর 3টে ফুল আছে এরকম করে। আর জিনিসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। তো এটা রেগুলার ইউজের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। আর এটা মোটামুটি কত দাম নিয়েছে, ওই 15,000 মতো এরকম। তো এর সঙ্গে আছে একটা পলা বাঁধানো, চলো সেটাও দেখাই, সেটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে আর ওই রেগুলার ইউজের ক্ষেত্রে। তো এই পলাটা কিন্তু অনেকেই তোমরা আমার হাতে দেখবে, কারণ আমি অনেক সময় এটা পরে থাকি। তো বেশ কয়েকদিন আগে আমি এটা পরেছিলাম, আর এটা মাঝে মধ্যে পরে থাকি। তো এটা ওই লাইট ওয়েটের মধ্যে, আর এই যে দেখো এই দুটো ডিজাইনই ওই 3টে করে জায়গায় আছে। তো এটার দাম নিয়েছে কত, ওই 13.5 বা 14 এরকম মতো, মানে 13,500 বা 14,000 এরকম মতো। তো এই জিনিসটাও কিন্তু আমার খুব পছন্দ। আর হয় না যে অনেক সময় আমার যে দুটো পলা আছে সেগুলো না রেড কালার, মানে পিওর রেড। তো আমি এটা চেয়েছিলাম একটু চকলেট কালারের নিতে, কারণ এই কালারটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। তো সেই জন্য এটা নিয়েছি। এটা ওই সবসময় পরে থাকার ক্ষেত্রেও ঠিক আছে, বা হুট করে কোথাও একটা বেরোলাম সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা বেশ ভালো। মাঝে মধ্যেই তো বাজার টাজার বেরোনো হয় সেক্ষেত্রে। আর তারপর এটা হচ্ছে আমাকে একটা সীতাহার দিয়েছে তোমাদের দাদা, এটাও আমার অ্যানিভার্সারিতে দেওয়া। এই 3টেই জিনিসই অ্যানিভার্সারি আগেই দিয়েছিল। তো এটাও আমি কিন্তু পছন্দ, আমি একটা ফেসবুকে দেখেছিলাম একটা ডিজাইন, ওই অনেক সময় আসে না গয়নার ডিজাইন, তো সেখান থেকে তো এটা চুজ করেছিলাম। এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর ডিজাইনটা বানিয়েছে যে কি বলবো, মানে খুব পছন্দ হয়েছে। তবে একটা আমার ভুল হয়ে গেছে জানো তো, এই যে পিসগুলো এগুলো 2 4টে দিতে হতো, কিন্তু আমি তখন না খুব একটা বুঝতে পারিনি। তো যে দাদা বানিয়ে দিয়েছেন ওনাকে বলেছি যে আবার যদি পরবর্তীকালে যখন মানে এটা একটু ঠিক করিয়ে নেব, দুটো পিস করিয়ে একটু অন্য মানে দুটো জায়গায় করিয়ে নেব। তো এই ছিল আমার অ্যানিভার্সারির গিফট। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করা হয়ে উঠছে না, তো ফাইনালি আজকে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর মানে এই লকেটের ডিজাইনটা কিন্তু দারুণ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। আর এইটার কত দাম নিয়েছে বলো তো, এটা মোটামুটি ওই 80-85 এরকম মতো, হ্যাঁ 85,000 মতো দাম নিয়েছে। তো এই দুটো এখানে পিস আছে, আর দুটো ওই মানে ট্যাসেলের সঙ্গে লাগানো ওই দুটো। তো এটা কিন্তু ভীষণ পছন্দের। তো চলো এটা দেখাতে দেখাতে আজকে ব্লগটা শেষ করছি। তো এই জিনিসগুলো আপাতত আমার কাছে মানে আছে বলতে এগুলো এই রিসেন্ট করানো, তো সেগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি এখন। আমার কিন্তু আরও বেশ কয়েকটা জিনিস আছে, যদি তোমরা কেউ দেখতে চাও তো আমি অবশ্যই শেয়ার করবো তার ডিজাইনগুলো। তো মানে আমি কিছু ডিজাইন দিয়েছিলাম, আর আমার যিনি বানিয়েছেন তো তিনি কিছু তার উপর কারুকার্য করেই জিনিসগুলো কিন্তু বানানো হয়েছিল। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, মোটামুটি শাখাটা উনি ওনার পছন্দ মতোই বানিয়ে দিয়েছেন, আর গলাটা বা ওই সীতাহারটা এইগুলো আমি আমার নিজের পছন্দ মতোই বানিয়েছি। আর তার মধ্যে কিছু কিছু কাজ উনি করে দিয়েছেন। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, জিনিসগুলো কেমন লাগলো। আর বেশ কিছু আরও জিনিস আছে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখনকার মতো আপাতত বাই, পরে আবার আসছি তোমাদের কাছে।